সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি যোগ অঙ্ক শিখব। সেটি হচ্ছে ক্লাস 4 এর অঙ্ক বইয়ের 19 নম্বর পেজে দেওয়া আছে। দেখো, সেইখান থেকে এই যোগটি আমরা শিখব। এই যোগটি একটি ব্যতিক্রমী যোগের মতো, যার কারণে আমি তোমাদেরকে এই যোগটি শেখানোর চেষ্টা করছি। তো চলো আমরা শুরু করি। এখানে লেখা আছে, প্রথমে একক গড়ের অঙ্ক, এরপর ক্রমেই দশক, শতক ও হাজার গড়ের অঙ্কগুলো যোগ করি। কি করব আমরা? একক, দশক, শতক, হাজার গড়ের অঙ্কগুলোকে আমরা যোগ করব। সেটি কিভাবে? যেমন এখানে স্মরণ করি কিভাবে সংখ্যা হাতে রাখা যায়। হাতে কিভাবে সংখ্যা রাখা যায় সেই বিষয়টিও এখানে বলা আছে। তো মূল অঙ্কটি হচ্ছে এই অঙ্কটি, এইটি আমরা কিভাবে করব। এখানে বিভিন্ন কালারিং দিয়ে স্থান ভেদে সংখ্যাগুলোর মান দেওয়া আছে। আমরা যদি বলি এখানে এই সংখ্যাটি কত, এখানে লেখা আছে 1373, তারপরেরটি 4584, তারপরেরটি হলো 3655। এই সংখ্যাগুলোর স্থান ভেদে বিভিন্ন নাম আছে। যেমন এইটাকে আমরা বলি একক, তারপর এটি দশক, শতক, হাজার। তো এই সংখ্যাতে যেমন একক, দশক, শতক, হাজার আছে, এইখানেও একক, দশক, শতক, হাজার আছে, এইখানেও একক, দশক, শতক, হাজার আছে। তাহলে আমরা প্রথমে কোন দিক থেকে অঙ্ক শুরু করব? আমরা জানি যে একক স্থানে যেই জায়গা ডান দিকের, সেই অঙ্কগুলোকে আগে আমাদেরকে যোগ করতে হয়। তো এই অঙ্কগুলো তারা করেছে কি, এইখানে নিয়ে আসছে একক স্থানের অঙ্ক। দেখো এখানে লেখা আছে একক স্থান। একক স্থানে কয়টি সংখ্যা? 3টি, 1 2 3। তারা লিখে দিয়েছে এইখানে 5 যোগ 4 যোগ 3, 3টি অঙ্ককে এখন আমরা যোগ করব। 3টি অঙ্ক যোগ করলে দেখি কত হয়। 5 আর 4-এ হয় 9, 9 আর 3-এ কত হয়? 12। তারা এখানে 12 লিখে দিয়েছে। এখানে সরাসরি শুধু 3টি অঙ্কের যোগফল 12 হয়েছে। যখন আমরা এইখানে এই অঙ্কটি করব, তখন আমরা কি করব? আমরা প্রথমে এই এককের স্থানের অঙ্কটি যখন লিখব, 12 হবে গণে, তখন আমরা 12-র কি লিখব? 2। 12-র যখন আমরা 2 লিখব, যেমন এইখানে 12-র 2 আছে, তো হাতে কি করি? হাতে আমাদের 1 থাকে। সেই 1 আমরা কি করব? সেই 1 আমরা এই দশক স্থানের সংখ্যার সাথে মিলাবো। তো এখানে তারা করেছে কি, দেখো দশক স্থানের সংখ্যাগুলো এখানে নিয়ে আসছে। এখানে 5 8 7 3টি অঙ্ক, এই 3টি অঙ্ক এখানে রেখেছে। এখন আমরা এই 3টিকে যোগ করব। এই 3টিকে যোগ করার আগে আমাদের করতে হবে কি, উপরের যে একক স্থানের হাতের 1, সেটি আগে মিলাইতে হবে। সেটি আমরা এর সাথে মিলাবো। এই যেমন 5-এর সাথে, তো হাতের 1 5-এ মিললে কত হবে? 6 হবে। এখন এই 6কে আবার মিলাবো এই 8-এর সাথে। হাতের করগণে দেখো 6-এর সাথে 8 মিলাও, 6 7 8 9 10 11 12 13 14 হয়। কত হয়? 6 আর 8-এ 14 হয়, 14। তো 14-র সাথে যখন এই 7 মিলবে তখন কত হবে? 14 15 16 17 18 19 20 21, 21 হবে। দেখো এইখানে এই 1 সহ যখন আমরা যোগ করব তখন 21 পাবো। তো দশক স্থানের অঙ্কগুলো যখন যোগ করেছি আমরা 21 পেয়েছি। তো এইখানে 21-এর আমরা কি করব? 21-এর 1 নামাবো। 21-এ যখন 1 নামবে তখন হাতে কি থাকবে? হাতে কিন্তু এই 2 থেকে যাবে। এই 2 এখন আবার কি করব? আমরা দশক স্থানের যোগের সাথে মিলাবো। এই যে দশক স্থানের যেই সংখ্যাগুলো 3টি শতক স্থানের সাথে মিলাবো। শতক স্থানের এইখানে এই যে শতক স্থানটি আছে, সেই স্থানের সংখ্যাগুলোকে এখানে পাশাপাশি রাখা হয়েছে। পাশাপাশি রেখে আমরা যখন যোগ করা শুরু করব, তার আগে আমরা এই 2কে নিয়ে আসব এইখানে। দশক স্থান থেকে যেই 2 হাতের, সেটি শতক স্থানের অঙ্কের সাথে মিলবে। শতক স্থানের হাতের সাথে যখন মিলে তখন দেখো শতক স্থানের সংখ্যার সাথে মিলবে।
সংখ্যাটি হলো 6, 6-এর সাথে ওই হাতের 2 মিলবে। কে মিলবে? এই যে হাতে যে 2 ছিল এই 2 আসে এই 6-এর সাথে মিলে হবে, 6-এর সাথে 2 মিললে কত? 8 হবে। এখন এই 8-এর সাথে মিলাবো কত? 5কে। গণ তো 8, 9, 10, 11, 12, 13। 8-এ আর 5-এ হয় 13, 13-র সাথে যখন 3 মিলবে তখন কত? 13, 14, 15, 16, 16 হয়। তাহলে আমরা এই শতক স্থানের সংখ্যাগুলোকে যোগ করে হাতের 2 সহ পেয়েছি কত? 16। এখন এই 16-র তাহলে কি নামলো? 16-র নামবে 6। দেখো 16-র এই যে 6 এখানে থেকে যাবে 16-র 6, তো 16-র 6 নেমে হাতে কি? হাতে থাকে 1। এই যে হাতের 1 সেটি হাজার স্থানে এসে যোগ হবে। আমরা এইখানে হাতের 1 কি করব? হাজার স্থানে নিয়ে আসবো, এইখানে নিয়ে এসে 3-এর সাথে মিলাবো। তো 3 আর 1-এ কত হয়? 4 হয়। 4-এ আর 4-এ 8 হয়। 8-এর সাথে যখন 1 মিলে 9 হয়। এখানে কি 9 লেখা আছে দেখো। এই সবগুলোকে হাতের 1 সহ যোগ করলে আমরা 9 পাই। এখানে 9 লিখে দিয়েছে একসাথে। তাহলে আমরা কিভাবে এই হাতে রাখতে হয় সেটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো সবগুলো সংখ্যা একত্রে মিলে কত হলো? সবগুলো সংখ্যা একত্রে মিলে হলো 9612। তো এই 9612 সংখ্যাগুলোর স্থানভেদে কার নাম কি? একক স্থানে কে আছে? 2, দশক স্থানে আছে 1, শতক স্থানে 6 আর হাজার স্থানে 9। তো আমরা গণনার সময় কি করি? আমরা একক এবং দশককে একসাথে বলি 12। কি বলি? 12। আমরা বলি না 1, 10, 2 এইভাবে কি বলি না, আমরা বলি 12, 9612। তো বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।